بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. সম্মানিত সুধী, প্রশ্নোত্তর গ্রুপে ভয়েস রেকর্ড একটি আমার দৃষ্টিগোচর হয় জিকির সম্পর্কে, যা কোনো হিন্দি শেখ বা পাকিস্তানি শেখ উর্দু ভাষায় আলোচনা করেছেন। তো জিকির আজকার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে জিকির আজকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আর যারা অধিক হারে জিকিরকারী নর এবং অধিক হারে জিকিরকারী নারীগণ, আল্লাহ তাআলার জন্য মাগফিরাত, ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং মহান বিনিময়ে প্রস্তুত করে রেখেছেন। সূরা আহজাবে আল্লাহ এভাবে বলছেন। আল্লাহ তার অন্যত্র বলেন, অন্যত্র সূরায়, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তুমি সালাত কায়েম করো। আবার আল্লাহ এটাও বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির, অবশ্যই আল্লাহর জিকির এটাই হলো সব থেকে মহান। অতএব জিকির আজকারের ফজিলত অনস্বীকার্য। জিকির আজকারের ফজিলত অত্যন্ত ব্যাপক এবং জিকির আজকারে আমাদের ব্যস্ত থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকারকে অবধারিত করতে বলেছেন। তো যা হোক, এই বিষয়ে আলোচনা সুন্দর হয়েছে। তবে যে বিষয়টি আমাকে ভালো লাগেনি, অসুন্দর লেগেছে, সেটা হলো যে অল্প কিছুক্ষণের ওয়াজের ভিতরে কয়েকটা জয়ীফ হাদিসের পরিবেশন হয়েছে। তো আমি ভূমিকা লম্বা না করে ওই হাদিসগুলো উল্লেখ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। ভয়েস রেকর্ডে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি বার দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 70টি রহমত নাজিল করবেন এবং তার ফেরেশতা মণ্ডলী 70 বার রহমতের জন্য দোয়া করবেন। অতএব বান্দা এই জিকির কম করে করুক অথবা বেশি করে করুক, এই সালাত প্রেরণ এটা বেশি করে করুক অথবা কম করে করুক। তো এই হাদিসটাকে উনি উল্লেখ করেছেন। তো এই যে একবার দরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 70 বার আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন বা 70টি রহমত নাজিল করেন বা ফেরেশতা 70 বার রহমতের দোয়া করেন, এই মর্মের হাদিসটা কিন্তু সহিহ নাই। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার গবেষণায় বলেন, মুনকারুন, হাদিসটা মুনকার এই শব্দে, অর্থাৎ একবার দরুদ পাঠ করলে 70 বার আল্লাহ রহমত নাজিল করবেন এবং তার ফেরেশতা 70 বার রহমত দোয়া করবেন, এই হাদিসটি মুনকার এই শব্দে, মানে গর্হিত হাদিস, জয়ীফ হাদিস হওয়ার পর সহিহ হাদিস বিরোধী বক্তব্যকারী হলো এই হাদিস। তার মানে হাদিসে সহিহ নয়। দেখুন আল্লামা নাসির আলবানীর সিলসিলা দাঈফা 14 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর অর্থাৎ জয়ীফ হাদিসের সংখ্যা 6626। হাদিসটিকে উনি জয়ীফ এমনকি মুনকার বলেছেন, মানে জয়ীফ হাদিস হওয়ার পর সহিহ হাদিসের বিপরীত। কারণ অন্যান্য সকল হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। যেমন নাসাঈ শরীফে এখানে হাদিসে এভাবে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার উপরে দরুদ পাঠ করবে এভাবে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ বিদরিত হবে এবং 10টি মর্যাদা উন্নীত করা হবে। এই হাদিস সহিহ, নাসাঈ শরীফ 1297 নম্বর হাদিস। অতএব এই জয়ীফ, দুর্বল, এই মুনকার হাদিস বলার কোনো প্রয়োজন নেই। রাসূলের দরুদ মর্মে সহিহ হাদিসে যা বলা হয়েছে তাই যথেষ্ট। মুসলিম শরীফ হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত প্রেরণ করবে অর্থাৎ দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপরে এর বিনিময়ে 10টি রহমত নাজিল করবেন।
মুসলিম শরীফ। তো এই জাতীয় হাদিসগুলি আমাদের জন্য যথেষ্ট। ওই চটকদারপূর্ণ হাদিস যেটা অত্যন্ত জয়ীফ এবং গর্হিত পর্যায়ের হাদিস, ওই হাদিস উল্লেখ করার কোনো প্রয়োজন নাই যে আল্লাহ রাব্বুল আমিন যে ব্যক্তি তার উপরে দরুদ পাঠ করবে, রাসূলের উপর দরুদ পাঠ করবে, তার প্রতি 70 বার রহমত নাযিল করবেন, বা ফেরেশতা 70 বার রহমত দোয়া করবেন। এই হাদিসের আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ হাদিসটি আল্লাহ নবী থেকে সহিভাবে বিশুদ্ধভাবে বর্ণিত নয়, বরং আল্লাহ নবীর অন্যান্য সহিহ হাদিসের বিরোধী। আরেকটা জয়ীফ হাদিস যা উনি পরিবেশন করেছেন সেটা হলো যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 10 বার করে দরুদ পাঠ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভে ধন্য হবে। তো এই মর্মে হাদিসটি উনি উল্লেখ করেছেন। তো হাদিসটির বরাত উল্লেখ করেননি, হাদিসটি তাবরানীতে এসেছে, তাবরানীতে আল মুআজামুল কাবীরে উল্লেখ করেছেন, এবং হাদিসটা সহিহ নয়। এই হাদিসটি সহিহ নয়, বরং এই হাদিসের ভিতরে বিচ্ছিন্নতা রয়েছে, সনদ কর্তৃত হাদিস। কারণ এই হাদিসের একজন রাবী খালিদ বিন মাদান, তিনি আবু দারদার থেকে হাদিসটা বর্ণনা করছেন বটে, কিন্তু আবু দারদার তিনি সাক্ষাৎ পাননি, তার সাথে তার সাক্ষাৎ হয়নি, তার জমানা উনি পাননি। এভাবে আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং এই হাদিসটি জয়ীফ, সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করা হাদিস জয়ীফ। অতএব এভাবে নির্ধারিত না করে ইচ্ছাধীন যে যত বেশি বেশি করে পড়তে পারে দরুদ, সে তত ধন্য হবে ইনশাআল্লাহ, আল্লাহর সওয়াব লাভে। তবে এভাবে খাস করার কোনো দরকার নাই। শেখের আলোচনা থেকে খাস সংক্রান্ত যে হাদিসটি আমরা শুনেছি, ওই হাদিসটা আসলে জয়ীফ। আল্লামা নাসরুল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন প্রথমে, এই জন্য সহিহুল জামেতে পাওয়া যায়, আগের এডিশনে 6317 নম্বর হাদিস হিসেবে পাওয়া যায়। কিন্তু উনি পরবর্তী হাদিসটিকে জয়ীফ বলেছেন এবং এটাকে জয়ীফ তারগিব এনেছেন। দেখুন 396 পৃষ্ঠা জয়ীফ তারগিব, এবং সিলসিলা জয়ীফাতে উল্লেখ করেছেন, দেখুন হাদিস নম্বর 5788। এটা আর একটা হাদিস যে সম্পর্কে সতর্ক করা দরকার ছিল। আর একখান হাদিস উনি বলতে যে উলটপালট করে বসেছেন। যেমন উকবা বিন আমেরের সূত্রে বর্ণনা করেছেন যে উকবা বিন আমের নাকি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, নাজাত কিসে রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জবান যেন সদা তরতাজা থাকে আল্লাহর জিকিরে। তো এখানে তার যে বিষয়টি মানে ভ্রান্তি হয়েছে সেটা হলো এই যে একজনের হাদিস আরেকজনের সাথে লাগিয়ে দিয়েছেন। এখানে বলা হচ্ছে উকবা বিন আমের এটা জিজ্ঞেস করেছেন যে নাজাত কোন পথে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি যে নাজাতের এই হলো পথ, যে তোমার জবানটা আল্লাহর জিকিরে তরতাজা থাকবে। তো কথা এমন নয়, আসলে এই মর্মের হাদিসটা, অর্থাৎ তোমার জবান যেন আল্লাহর জিকিরে তরতাজা থাকে, এই মর্মের হাদিসটাকে যে সাহাবী বর্ণনা করেছেন উনি উকবা বিন আমের নন, এবং তার প্রেক্ষাপটও ভিন্ন। এই হাদিসটাকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন বুসর নামক একজন সম্মানিত সাহাবী। এই হাদিসটা পাওয়া যাবে মুসনাদ আহমদে, তিরমিজিতে, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, হাকিম ইত্যাদি গ্রন্থে, এবং হাদিসটি বিশুদ্ধ। এই হাদিসের প্রেক্ষাপট হিসেবে বলা হয়েছে, আব্দুল্লাহ বিন বুসর বলছেন যে একজন ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'আল ইসলামে কদ কাসরাত আলাইয়া, শরীয়ত ইসলামের শরীয়তগুলি বিধিবিধানগুলি আমার উপর বেশি হয়ে গিয়েছে। ফাআখবিরনি বিশাইইন আতাসাব্বাসু বিহি, সুতরাং আমাকে এমন একটি বিষয়ের খবর দিন যেটাকে আমি ধরে থাকতে পারি, মানে যেটাকে আমি বিশেষভাবে ফলো করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব হিসেবে বলেছিলেন যে তোমার জবানটা যেন সদা আল্লাহর জিকিরে তরতাজা হয়ে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে উকবা বিন আমের সাহাবী নন, এবং উকবা বিন আমেরের প্রশ্ন এখানে করা হয়নি, বরং অন্য সাহাবী আব্দুল্লাহ বিন বুসর, এবং তিনি প্রশ্ন করেননি, বরং তিনি বলছেন যে অন্য একজন লোক, জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে এই কথাটা বলেছিলেন। তো এই হাদিসটা আরও বর্ণনা করা হয়ে থাকে মুআজ বিন জাবাল সূত্রে, এরকম তথ্য দিয়েছেন কেউ কেউ। তো যাই হোক, মুআজ বিন জাবাল থেকে এরকম একটা বক্তব্য আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করেছিলেন যে লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। তবে এই হাদিসটার হদিস পাওয়া যায় না, বিশুদ্ধ কোনো সূত্রও পাওয়া যায় না। তো
তো আমি যতগুলি সনদ দেখেছি প্রত্যেক সনদে দেখা যাচ্ছে এই হাদিসের প্রেক্ষাপট হিসেবে এটাই বলা হয়েছে, এবং হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ বিন বুসরকে পাওয়া গিয়েছে। উকবা বিন নাফে, উকবা বিন আমেরের কথা বলা হয়নি। আসল উকবা বিন আমের যেদিকে, উকবা বিন আমের যে হাদিসটি উনি উল্লেখ করেছিলেন প্রথম অংশ, সেই হাদিসটি এবার পুরোপুরি শোনা যাক। উকবা বিন আমের থেকে বর্ণিত, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, নাজাত মান নাজাত, মানে নাজাত কি, মানে কিভাবে নাজাত পাওয়া যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা শোনেন। শেখে কিন্তু ভুল তথ্য দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু নাকি বলেছিলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, উকবা বিন আমেরের কথার জবাবে বলেছিলেন তোমার জবানটা যেন আল্লাহর জিকিরে তরতাজা থাকে সদা, এটা বলেছেন। আসলে এটা নয়, বরং যা বলেছিলেন তা হলো এই, কল আমসিক আলাইকা লিসানাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তার প্রশ্নের উত্তরে, যখন উনি বলেছিলেন মান নাজাত, নাজাত কিসে রয়েছে, তখন বলেছিলেন তুমি তোমার জবানকে ধরে রাখবে, মানে কন্ট্রোল রাখবে। ওর এসা খাবাইতে, এবং তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। অবকি আলা খতিয়াতিক, এবং তুমি তোমার গুনাহের ওপর ক্রন্দন করো। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করার পর বলেন হাদা হাদিসুন হাসান, হাদা হাদিসুন হাসান, এটি হাসান হাদিস। 2586 নম্বর হাদিস সুনান তিরমিজি। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটি সহি, তবে ওনার পরিবেশন করতে গিয়ে ভুল হয়ে গেছে। উকবা বিন আমের থেকে ওই হাদিসটি নয়, জিকির সংক্রান্ত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জবানটা যেন জিকির, আল্লাহর জিকির দ্বারা তরতাজা থাকে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আমের হাদিসে বলেননি, এবং উকবা বিন আমের জবাব হিসেবে বলেননি, বরং আব্দুল্লাহ বিন বুসরের বর্ণিত হাদিসে এসেছে যে কোনো একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন এই ব্যাপারে, যে আমার শরীয়তের বিধিবিধানগুলি বেশি হয়ে গেছে, অতএব আপনি এমন একটা কথা বলে দিন, বাতিলে দিন, খবর দিন, যেটাকে আমি ধরে থাকতে পারি। তার প্রেক্ষাপটে, তার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি বলেছিলেন। তো আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত সুধী। আরেকখান হাদিস উনি উল্লেখ করেছেন এই জিকির বিষয়ে, যে হাদিসটা জয়ীফ, যেমন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করবে, অর্থাৎ সদা ইস্তিগফার করবে, আল্লাহ তার জন্য প্রত্যেক সংকীর্ণতা থেকে একটা উত্তরণের পথ বের করবেন, এবং প্রত্যেক দুশ্চিন্তা থেকে তার সুরাহা বের করবেন, এবং তাকে রুজি দিবেন মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি দিবেন এমন পন্থা যার সে পরিকল্পনাও করেনি। আবু দাউদ ইবনে মাজার হাদিস। হাদিসটিকে আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি জয়ীফ আবু দাউদে এনেছেন। হাদিসটিকে আল্লামা নাসির আলবানী তার জয়ীফ আবু দাউদে এনেছেন। দেখুন হাদিস নম্বর 327, জয়ীফ আবু দাউদ হাদিস নম্বর 327। হাদিসটিকে তিনি জয়ীফুল জামে গ্রন্থেও এনেছেন, দেখুন 5829। জয়ীফ ইবনে মাজাতে এনেছেন 834 নম্বর হাদিস। তো এই হাদিসটি জয়ীফ, এই হাদিসটি জয়ীফ হওয়ার কারণ আল্লামানী রহমতুল্লাহ আলাইহি বিস্তৃত বর্ণনা করেছেন তার জয়ীফা গ্রন্থে, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 142, হাদিস নম্বর 705। অনুরূপভাবে জয়ীফুল জামে 5471। এবং হাদিসটিকে জয়ীফ বলার কারণ হলো যে ওই হাদিসের সনদে একজন রাবি রয়েছেন, সে রাবি হলো মাজহুল, তার অবস্থা জানা যায় না। সে রাবির নাম হলো আল হাকাম বিন মুসআব। আল হাকাম বিন মুসআবকে মাজহুল বলা হয়েছে। সনদে এই দুর্বল রাবি থাকার কারণে এই হাদিসটিকে শোয়েব আন-নাওয়াত, যিনি মুহাদ্দিস আলবানীর পরে পরেই উল্লেখ হন হাদিস শাস্ত্রের গবেষণার ক্ষেত্রে, উনি বলেন ইসনাদুহু দাঈফ, হাদিসটার সনদ দাঈফ। ইমাম হাকিম হাদিসটিকে বর্ণনা করেছেন একটু পূর্বে যে হাদিসটি উল্লেখ করা হলো ইস্তেগফার সম্পর্কে, যে ইস্তেগফারে এই ফায়দা হবে। মুসনাদ হাকিম 7607 নম্বর হাদিস। ইমাম হাকিম বলেন হাদিসের সহিহ, হাদিসের সনদ সহিহ, তবে ইমাম বুখারী মুসলিম এটাকে সংকলন করেননি। ইমাম যাহাবী তার তালখিসে বলেন আল হাকাম বিন মুসআব ফিহে জাহালা, হাকাম বিন মুসআবের ভিতরে অজ্ঞতা রয়েছে, মানে তার বিষয়ে জানা যায় না, উনি কে, ওনার পরিচয় জানা যায় না। তাহলে এই হাদিসটা জয়ীফ আমরা বুঝতে পারলাম, এই হাদিসটা জয়ীফ জিকির সংক্রান্ত।
তবে এই হাদিসের অনেক কথাই কোরআন দ্বারা সাপোর্ট হয়, তা আমাদের জন্য ওগুলোই যথেষ্ট। এই জয়ীফ হাদিস পাঠ করার দরকার নাই বা শোনানোর দরকার নাই, আলোচনায় আনারও দরকার নাই, যেহেতু হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটা জয়ীফ পর্যায়ের, এই হাদিসের সহি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আলোচনা করার সময় বিশুদ্ধতার প্রতি খেয়াল করি। আলোচনা যতই সুন্দর হোক, আলোচনার দলিল যদি জয়ীফ হাদিস নির্ভরশীল হয় এবং কথায় কথায় জয়ীফ হাদিস থাকে, 8-10 মিনিটের আলোচনা যদি এত জয়ীফ হাদিস থাকে, তাহলে ওই কথার কিন্তু মূল্যহীন হয়ে যায়। এবং যে কোনো জয়ীফ হাদিস দেখবেন ওর ভিতরেও বিধিবিধান রয়েছে, যেমন সকাল সন্ধ্যায় 10 বার করে আল্লাহ নবীর দরুদ পাঠ করতে হবে, এই হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। আলবানী আগে সহি বলেছেন, পরে হাসান বলেছেন, পরে জয়ীফ বলেছেন। তার মানে লেটেস্ট ফয়সালা তো নিতে হবে। কিন্তু দেখা যায় অনেকে মানে বিভ্রান্তিত হয়ে রয়েছেন এখনও এই বিষয়ে, যে আলবানীর যেটা লেটেস্ট ফয়সালা সেটাকে গ্রহণ করেননি বা সেটা তার চোখে পড়েনি, তখন ওই পুরাতন কথা যেটা থেকে উনি প্রত্যাহার করেছেন সে কথাটাকে চালিয়ে দিয়ে থাকে তার আলবানীর গবেষণা হিসেবে। এটা ঠিক নয়, বরং আলবানী রহমতুল্লাহ আলাইহের হাদিসগুলি সম্পর্কে গবেষণা করে তার বিধানগুলি চুলচেরা আলোচনা করে বই লেখা হয়েছে। কোনগুলো কথা আলবানীর আগের কথা, কোন হাদিসকে আগে জয়ীফ বলতেন পরে সহি বলেছেন, কোন হাদিসকে আগে সহি বলতেন পরে জয়ীফ বলেছেন, ইত্যাদি বিষয়গুলি মর্মে বই কিতাব লেখা হয়েছে। তো সতর্ক থাকা উচিত। হিসনুল মুসলিমে দেখা যায় যে এই হাদিসটি শোভা পেয়েছে, তারপরে জয়ীফ হাদিসটি সকাল সন্ধ্যায় জিকির করলে আল্লাহ নবীর শাফাত পাওয়া যায়, মানে 10 বার করে সকাল সন্ধ্যায় যদি আল্লাহ নবীর দরুদ পাঠ করা হয় তাহলে নবীর শাফাত পাওয়া যায়। এই মর্মের হাদিসটিকে হিসনুল মুসলিম উল্লেখ করা হয়েছে এবং আলবানীর ওই রেফারেন্স দিয়েছেন পুরানো রেফারেন্স, যেখানে উনি আগে এটাকে সহি বলেছে হাসান বলেছিলেন, কিন্তু উনি যে পরে এটাকে জয়ী বলেছেন এ কথা বেমালুম ভুলে গেলে তো হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন সর্ববিষয়ে কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে সীমাবদ্ধ থাকি এবং এমন কোনো জয়ীফ হাদিস উল্লেখ না করি যে জয়ীফ হাদিসের কারণে মানুষ বিভ্রান্ত হয় বা নতুন কোনো মাসলা মাসাইল প্রমাণিত হয়। কারণ জয়ীফ জাল হাদিস কোনো ক্ষেত্রে প্রযোজ্য নয় আমাদের নিকটে, না আহকামে বিধিবিধানের ক্ষেত্রে, না তারগিব তারহিবের ক্ষেত্রে। কোনো ক্ষেত্রে আমরা মনে করি না জয়ীফ হাদিস চলনসই, আর জাল হাদিস চলবেই না। তো যা হোক, এই ছিল কিছু সতর্কীকরণ ওই ভয়েস রেকর্ডের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।